দীপাবলির আগের দিন দোকানে চলে গেছিলাম দীপাবলি উপলক্ষে কিছু টুকটাক কেনাকাটা করতে। গাড়ির ভিড় দেখে বুঝতেই পারছি যে আজকে আমার মতো অনেক মানুষই চলে এসেছেন দীপাবলির কেনাকাটা করতে। প্রথমেই চলে এলাম মিষ্টির কাউন্টারে, নেব একটা মিষ্টির প্যাকেট, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তার সাথে সাথে এখানে রয়েছে প্রদীপ, মোমবাতি, আরও অনেক কিছু। তবে প্রদীপ এবার আমার আর লাগবে না, নেব একটা মোমবাতি। তার আগে মিষ্টি কোনটা নিই সেটা ডিসাইড করি। সবশেষে ডিসাইড করলাম এই মাইসোর পাক মিষ্টিটাই ঠাকুরের জন্য একটা নেব। মিষ্টির কাউন্টারের পাশেই রাখা আছে দেখলাম রঙ্গোলির জন্য বিভিন্ন ধরনের যে গুঁড়ো রঙগুলো ইউজ করা হয় সেগুলো। তারপর রয়েছে একদম অরিজিনাল ফুল, পানপাতা, বেলপাতা, আম্রপল্লব, আরও পুজোর যা যা লাগে সব কিছু। তবে ফুলের মধ্যে দেখলাম গোলাপ ফুলই রয়েছে, আমি একটা গোলাপ ফুলের প্যাকেট নিলাম। অন্যদিকে দেখলাম রসগোল্লার প্যাকেটও রয়েছে। তারপর রয়েছে মখমলি ফুলের মালা, রয়েছে খই, সুপারি, শুকনো গোলাপ ফুলের পাপড়ি, তামার ঘটি থেকে শুরু করে পুজোর আরও অনেক কিছু। দেখুন মোমবাতির সেকশন তো আগেও ঘুরলাম, মোমবাতি নিতে ভুলে গেছিলাম, তাই নিয়ে নিলাম মোমবাতি। আর তার সাথে নেব প্রদীপে দেওয়ার জন্য তেল। প্রদীপ তো আমার আছে আগেই বললাম, সেই তেল নিয়ে চলে এলাম ঠাকুরের বাসনের সেকশনে। এখানে রয়েছে তামা পিতলের ঠাকুরের পুজোয় ব্যবহার করার মতো সমস্ত কিছু জিনিসপত্র। অন্যদিকে রয়েছে চন্দন, গোলাপ জল, বিভিন্ন ধরনের ধূপকাঠি। আসলে কি বলুন তো, আমি না ধনতেরাসে প্রত্যেকবার চেষ্টা করি ঠাকুরেরই কিছু একটা নেওয়ার, তো এবার এই পিতলের প্রদীপটা নিলাম। দীপাবলির কেনাকাটি আমার কমপ্লিট হয়ে গেছে, আর সাথে নিয়েছি কতগুলো চিপসের প্যাকেট। আসলে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, সেখানে প্রচুর বাচ্চা আসবে। কালী পুজোর আগের দিন যাব, খালি হাতে যাব, তাই হয় বলুন। আর প্যাটেল ব্রাদার্স এসেছি, চা তো খেতেই হবে, তাই দুজনে দুটো চা নিয়ে ওইখান থেকে বেরিয়ে পড়লাম। এবার চলে এসেছি আরেকটা দেশীয় দোকানে। এই দোকানটিও দীপাবলি উপলক্ষে ভীষণ সুন্দর করে সেজে উঠেছিল। এই দোকানটিতেও প্যাটেল ব্রাদার্সের মতোই পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের মিষ্টি, প্রদীপ, পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের স্ন্যাক্স। আর তার সাথে যে সেকশনটা আমার সব থেকে বেশি মজা লেগেছে সেটা হচ্ছে এই বাজির সেকশনটা। ফুলঝুরি থেকে শুরু করে রংমশাল, চরকি, তুবড়ি, কত ধরনের যে বাজি বিক্রি হচ্ছিল, আপনি চোখের সামনে না দেখলে বিশ্বাসই করবেন না। আমার তো সমস্ত কিছুই আগের দোকান থেকে নেওয়া হয়ে গেছে, এই দোকানে নেওয়ার কিছু নেই, জাস্ট ঘুরতেই এসেছিলাম আর দেখাতে এসেছিলাম আপনাদেরকে যে এখানে কি কি জিনিস দীপাবলিতে পাওয়া যাচ্ছে। যাই হোক, আজ এটুকুই, টাটা।